তুমিও কি আমার মতো নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছো? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি রচনা, আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে নতুন নতুন ইউটিউব স্টার্ট করলে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে হয়। তো চলো আজকে তোমাদের সাথে পুরো ভিডিও স্টার্ট করি, আর তোমরা কিন্তু পুরো ভিডিও পুরোটাও কন্টিনিউ করবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা শুরু করি। দেখো, তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ তোমাদের ফোনে, আর আমিও কিন্তু আমার ফোনেই ভিডিওটা এখন শুট করছি। আর সকালবেলায় কিন্তু আমাকে উঠেই সবার আগে কি করতে হয়, ফোনটা হাতে নিয়ে নিতে হয়। তার কারণ আমার কিন্তু প্রথমে সকালবেলা উঠেই আমি ফ্রেশ হই না আগে। তোমরা যেরকম আগে ফ্রেশ হয়ে নাও তারপর সবকিছু কাজগুলো করো, কিন্তু আমি কিন্তু আগে ফ্রেশ হই না। আমি আগে কিন্তু সকালবেলা উঠেই ভিডিও পোস্ট করার জন্য এই ডায়েরিটা নিয়ে বসি আর হাতে ফোন নিয়ে বসি। তো সবার আগে উঠে আমার সকালবেলা এটাই কাজ, এটাই আমার একদম সকালবেলার কাজ। ভিডিও পোস্ট তো হয়ে গেছে, এবার আমাকে সারা দিন ধরে কি করতে হয় জানো? পরের দিন আমি যে ব্লগ বা কন্টেন্টটা আপলোড করব সেটার জন্য কিন্তু আমাকে শুট করতে হয়। যেরকম এখন তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা তো আমি এখন শুট করছি, তো এটা আমি কিন্তু কালকে পোস্ট করব। তো আগের দিনের ভিডিওগুলো আমি তার আগের দিন করে রাখি, যাতে কিন্তু পরের দিন আমি তাড়াতাড়ি করে পোস্ট করে দিতে পারি। তো এটা হচ্ছে সকালবেলার কাজ। তো তারপরে আমি ফ্রেশ হই। তার আগে কিন্তু আমি ফ্রেশ হই না, কারণ আগে আমি আমার নিজের কাজটা নিয়ে বসে দেন ফ্রেশ হই। আর এখন আমি হয়ে গেছি ফ্রেশ, মানে ভিডিও পোস্ট করাও হয়ে গেছে, প্লাস কিন্তু আমি যথাযথ ভিডিও কন্টেন্ট শুটও করছি। আর তারপর আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, তাই এখন আমি খাচ্ছি আমার ব্রেকফাস্ট। তো চলো তোমাদের দেখো ব্রেকফাস্টে আজকে আমার সাথে কি আছে। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি আজকে গরমে মাকে বলেছি যে আমাকে একটু জল মুড়ি দিও, তার কারণ হচ্ছে এত গরম আর আমি মানে খুব কোনো ভারী খাবার খেতে পারি না। অ্যাকচুয়ালি আমি কিন্তু সকালবেলা কোনো রকম কোনো খাবার খাই না সকালবেলা, ঠিক আছে? তো সেই জন্য একটু গ্যাস ট্যাসের প্রবলেম হয়, তাই জন্য মাকে বলেছি হালকা পাতলা কিছু দিতে। আর ঠান্ডার মানে গরমের জন্য ঠান্ডা ঠান্ডা আমি বলেছি যে এরকম মুড়ি জল দিতে, আর আমার মুড়ি জল খেতে খুবই ভালো লাগে, সেই জন্য মাকে বলেছি এটা দিতে। এটা খেলে কিন্তু মানে কোনো রকম মানে আমার যে একটু গা গোলায় গরমে সেই প্রবলেমটা হবে না। তো সেই জন্য মাকে বলেছে এই মুড়ি জলটাই আমাকে দিতে। তো এখন আমি এখানে মুড়ি জলটা খেয়ে নিচ্ছি। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই জন্য কিন্তু সকালবেলা থেকে যা যা করি, এক হাতে ক্যামেরা নিয়ে কিন্তু আর আরেক হাতে কিন্তু শ্যুট করি, মানে এক হাতে ক্যামেরা নিয়ে শ্যুট করি আর এক হাতে কিন্তু আমি কাজ করি। তো এই করে করে কিন্তু আমার কাজটাও হয়ে যায়, প্লাস কিন্তু আমার শ্যুটটাও হয়ে যায়। তো যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই জন্য কিন্তু সকালবেলা থেকে আমি যা যা করি আমার সব মনে থাকে, প্লাস আমি এডিট করার সময় কিন্তু একবার করে সেই ক্লিপগুলো চেক করে নিই, আর তারপর কিন্তু আমি এডিট করি। তো তোমরা যারা যারা নতুন নতুন ইউটিউব স্টার্ট করেছো, তারা যদি ক্যাপকাট এডিট করতে না পারো, মানে আমি মেনলি ক্যাপকাটে এডিট করি, তো ক্যাপকাট এডিট করতে একটু ঝামেলা আছে, আর একটু এডিট না জানলে কিন্তু ক্যাপকাট এডিট করা যাবে না। তো সেই জন্য তোমরা যারা যারা নতুন নতুন ইউটিউব স্টার্ট করেছো, তারা কিন্তু তোমরা ইনশটে এডিট করতে পারো। ইনশট কিন্তু তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, আর খুব ভালো এডিট হয় ইনশটে। তো তোমরা কিন্তু ইনশট থেকে এডিট করতে পারো। তো তোমরা ইনশটটা প্লে স্টোর থেকে নামিয়ে নিও, ঠিক আছে? আর যদি তোমরা ইনশটে কোনো রকম এডিট দেখতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের শিখিয়ে দেবো কী করে ইনশট থেকে একটা ভালো ভ্লগ ভিডিও এডিট করতে পারবে, একটা থাম্বনেল এডিট করতে পারবে। কারণ ইউটিউবের ভিডিও করার জন্য কিন্তু থাম্বনেলটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো তোমরা আমার থাম্বনেলগুলো দেখতে পারো, যদি তোমার ভালো লাগে তাহলে কিন্তু আমায় কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী করে থাম্বনেল এডিট করতে হয় আর কী করে কিন্তু ইউটিউব ভিডিওগুলো ইনশট থেকে এডিট করতে হয়, ঠিক আছে? তো ওখানে মিনি ভ্লগ এডিট করা যায়, সব কিছু এডিট করা যায়। তো এখন আমি শ্যুটও করছি, প্লাস কিন্তু আমার নিজের ঘরের কাজও করছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভাবো যে ইউটিউবে ভিডিও করার জন্য মনে হয় একটা ভালো আইফোনের দরকার, বাট না, স্টিল ট্রাস্ট মি, কোন আইফোনের দরকারই, তোমার কাছে যেই স্মার্টফোনটা আছে সেটা দিয়ে তুমি কিন্তু স্টার্ট করতে পারো ইউটিউব ভিডিওগুলো। এবার দেখো, তুমি যেহেতু তোমার যেহেতু ইউটিউব ভিডিও লোকে দেখবে, পাবলিক দেখবে, সেই জন্য কিন্তু ওরা চাইবে যে একটু যেন তোমার ভিডিও কোয়ালিটিটা ভালো হয়। সেই জন্য তুমি যদি এখন ফ্রন্ট ক্যামেরায় তোমার যদি ভিডিও শ্যুট করো, তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা অত একটা ভালো কোয়ালিটি হয় না বলে ভিডিও কিন্তু এডিট করার সময়, পোস্ট করার সময় কিন্তু ভিডিওটা অনেকটা হেসি হয়ে যায়, মানে ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটা ডাউন হয়ে যায়। সেই জন্য তোমরা কিন্তু এরকম ভাবে, মানে আমি এখন কিন্তু ব্যাক ক্যামেরা শ্যুট করছি, আমিও কিন্তু আগে ফ্রন্ট ক্যামেরাতে ব্লগ শ্যুট করতাম, বাট আস্তে আস্তে শিখে গেছি, যেহেতু ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি অত একটা ভালো হয় না, সেই জন্য কিন্তু আমি এখন ব্যাক ক্যামেরা শ্যুট করছি। আর অনেক সময় আমি ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট করি, যখন নিজের কিছু দেখানোর প্রয়োজন পড়ে, যখন আমি ব্যাক ক্যামেরা করতে পারি না, তখন কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরাতেও করি, বা সেটা অল্প, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এখন আমি এরকমভাবেই ব্যাক ক্যামেরা শ্যুট করি। তোমরাও কিন্তু শিখে যাবে এটা। তোমরা যদি শিখতে চাও তাহলে কীভাবে শিখতে পারো বলো তো? তোমরা কিন্তু নিজেদের আয়নার সামনে কিন্তু এরকম ব্যাক ক্যামেরাটা ধরতে পারো,
ব্যাক ক্যামেরা ধরে তোমাদের নিজের ফেসটাকে ভালো করে আয়নায় দেখতে পারো যে কতটা কি আসছে না আসছে, তাহলেই কিন্তু তোমরা ব্যাক ক্যামেরা শ্যুট করতে পারবে। আর তোমরা 0.5-এ করো ব্যাক ক্যামেরা করে, তাহলে কিন্তু তোমাদের পুরো যে এরকম ইন্টারফেসটা, তাহলে কিন্তু সেটা কিন্তু আসবে। তো তোমরা এরকম ব্যাক ক্যামেরাতে শ্যুট করবে। তো দেখো, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা যদি ভিজিট করো তাহলে কিন্তু বুঝতেই পারবে যে আমি কিন্তু ইউটিউবে নতুন। কিন্তু আজকে আমি তোমাদের যা যা কথা শেয়ার করলাম, এটা নিয়ে কিন্তু তোমরা কোনো রকম কেউ বাজে মন্তব্য করো না। কেননা দেখো, আমি নিজেও নতুন, বাট আমি রোজ রোজ ইউটিউব ভিডিও করতে গিয়ে বা ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য যেভাবে খাটছি বা যা যা করছি, সেইগুলোরই কিন্তু আমি তোর সাথে শেয়ার করলাম, সেই এক্সপিরিয়েন্সগুলো। যে তোমরা অনেকে আছো যে শুরু করার আগে ভাবো আইফোন লাগবে বা কী করে স্টার্ট করো বা হ্যান ত্যান অনেক কিছু তোমরা ভাবো, আমিও আগে এরকমই ভাবতাম, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে ইনফরমেশনটা জাস্ট ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে দিলে যে তোমরাও স্টার্ট করতে পারো। একটা ইউটিউব ভিডিও স্টার্ট করতে গেলে সেরকম কিছু লাগে না, শুধু তোমার ভাবনা চিন্তা লাগবে যে তুমি কি কন্টেন্ট শেয়ার করবে। এটা তুমি লিখে ভালো করে শ্যুট করে তোমার কোয়ালিটি অনুযায়ী তুমি ওটাকে শ্যুট করলে, তুমি এডিট করলে, ঠিক আছে। তো তারপর সেটাকে আপলোড করে দিলে, এমন না যে তোমাকে ভালো একটা ক্যামেরা শ্যুট করতে বা কিছু। হ্যাঁ, যদি তোমার ক্যামেরার কোয়ালিটিটা তাও লো হয়, তাহলে তোমরা কিন্তু লাইটের সামনে কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারো, আউটডোর শ্যুট করতে পারো, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি হেল্প হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট মিনি ব্লগও দেখা হতে পারে, অথবা কিন্তু বড় ব্লগও তোমার সাথে দেখা হতে পারে। কিন্তু আমি কিন্তু বড় ব্লগটা বেশি করেই বানাতে বেশি ভালোবাসি, তাই জন্য আমি বড় ব্লগটা বেশি করে বানাবো, আর মিনি ব্লগও আমি বানাবো। তো চলো আজকের মতো টাটা। আর কালকে কিন্তু যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিনটা কিন্তু তোমরা সবাই মিলে খুব আনন্দ করে কাটিও। আর আমাকেও কিন্তু বলো তোমরা কে কেমনভাবে পয়লা বৈশাখের দিনটা কাটিয়েছো। অবশ্যই কালকেরও একটা ব্লগ তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা।